যেটা নৈতিক অধিকার, সেই নৈতিক অধিকার খর্ব হলে মানুষ তো প্রতিবাদ করবে, সেই অধিকার তার রয়েছে। কিন্তু বিশেষ সম্প্রদায় বা বিশেষ কোনো গোষ্ঠীকে মিথ্যা বদনাম দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা হলে আমরা তো এখানে বাধা দেবই। আমি একা থাকবো আর কাউকে থাকতে দেবো না। আমি যেটা বলবো, আমি যে বিশেষ ধর্মীয় লাইন বলে দেবো, যে জাতির লাইন বলে দেবো, সেই লাইনেই সবাইকে চলতে হবে। কিন্তু যদি কোনো দেশ বিরোধী, রাজ্য বিরোধী স্বার্থ না থাকে, তাহলে প্রত্যেকেরই অধিকার আছে তার নিজের মত প্রতিষ্ঠা করার এবং সংবিধানকে মেনেই আন্দোলন করার। কিন্তু আমরা কখনোই এক জাতি, এক ধর্ম, এক ভাষার দেশ হতে দেব না। ছেঁকাটা কিন্তু একটা বস্তির একটা ঘরে আগুন লাগলে সেটা কিন্তু অন্য ঘরগুলোতেও ছড়িয়ে যায়। সেই স্বাধীনতাটা যে ধরে রাখতে পারা যায়নি, অনেকাংশে নষ্ট হয়েছে, সেটার জন্য যে রাজনৈতিক দলগুলো এতদিন ক্ষমতা দখল করে এসেছে, দোষটা তাদের, ব্যর্থতা তাদের। স্বাধীনতা হওয়ার পরে আমাদের যারা ফ্রিডম ফাইটার, যারা আমাদের বিপ্লবী, তারা তো প্রচন্ড সেলফলেস স্যাক্রিফাইস করে, প্রচন্ড মাত্রায় কষ্ট সহ্য করে দেশের স্বাধীনতা এনেছেন। এখন সেই স্বাধীনতাটা যে ধরে রাখতে পারা যায়নি, অনেকাংশে নষ্ট হয়েছে, সেটার জন্য যে রাজনৈতিক দলগুলো এতদিন ক্ষমতা দখল করে এসেছে, দোষটা তাদের, ব্যর্থতা তাদের। তাই তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আর সেই হিসেবে মানুষের যেটা নৈতিক অধিকার, সেই নৈতিক অধিকার খর্ব হলে মানুষ তো প্রতিবাদ করবে, সেই অধিকার তার রয়েছে। আমরা কোনো জঙ্গিকে কখনোই সমর্থন করছি না, কোনো মৌলবাদী শক্তিকে কখনোই সমর্থন করছি না। কিন্তু বিশেষ সম্প্রদায় বা বিশেষ কোনো গোষ্ঠীকে মিথ্যা বদনাম দিয়ে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা হলে আমরা তো এখানে বাধা দেবই। এবং আমি আশা রাখবো যে আজকে যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা প্রত্যেকেই এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। একটা জিনিস দেখুন, আমাদের দেশে স্বাধীন চিন্তাধারা মানুষের থাকতেই পারে। আমাদের যে এই বহু জাতি, বহু ধর্ম এবং বহু বিশ্বাসের মানুষের দেশে একটা স্বাধীন চিন্তাধারা থাকতেই পারে। সেই চিন্তাধারা থেকে বিভিন্ন পার্টি তাদের বিভিন্ন স্ট্যান্ড নিতে পারে, কিন্তু তাই বলে একটা অন্যায়, সেই অন্যায়টা যার আলটিমেট রেজাল্ট হচ্ছে যে আমি একা থাকবো আর কাউকে থাকতে দেবো না, আমি যেটা বলবো, আমি যে বিশেষ ধর্মীয় লাইন বলে দেবো, যে জাতির লাইন বলে দেবো, সেই লাইনেই সবাইকে চলতে হবে। কিন্তু যদি কোনো দেশ বিরোধী, রাজ্য বিরোধী স্বার্থ না থাকে, তাহলে প্রত্যেকেরই অধিকার আছে তার নিজের মত প্রতিষ্ঠা করার এবং সংবিধানকে মেনেই আন্দোলন করার। আমার এখানে যে এই যে লেখাটা দেখছেন, এই লেখাটা আজকে খর্ব হচ্ছে বলেই মানুষ, সে মুসলিমেই হোক, বেশি সংখ্যকই হোক আর অল্প সংখ্যকই হোক, আজকে বাধ্য হচ্ছেন রাস্তায় বেরিয়ে আবার প্রতিবাদে সামিল হতে। এসআইআর বা সিএএ বা এনআরসি এরা কোনো ক্ষতি করছে মানুষের, তাহলে প্রত্যেকের কিন্তু সমান অধিকার আছে তার মতো করে প্রতিবাদে নামার। এবং সেইটা হিসেবে আমি আজকে এখানে, আমি নিজেও একজন সংগ্রামী মানুষ, তা আমি এপিডিআর বা আরো অন্যান্য যে সহযোগী সংগঠনগুলোকে আমি মনে করছি না যে তারা কোনো অন্যায় কাজ করছেন। আবার আমি অন্য পার্টিগুলোকেও দোষ দিচ্ছি না, কারণ তাদের যা পার্টি পলিসি সেই অনুসারে তারা তাদের স্ট্যান্ডে রয়েছে। আবার ওই দিক থেকে বিজেপিও চাই একদম এসআইআর এর স্ট্রং সাপোর্টার, মানে একদম গোড়া সমর্থক দেখা যাচ্ছে। কিন্তু আমরা কখনোই এক জাতি, এক ধর্ম, এক ভাষার দেশ হতে দেব না। এরকম ভাবে যদি একটা সাপ্রেশন বা একটা নিষ্পেষণ চালানো হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে অনেক জায়গাতে মানুষ কিন্তু পথে বেরিয়ে আসতে বাধ্য হবে। যেটা আজকে এখানে কিছু লোককে দেখতে পাচ্ছেন, তখন কিন্তু পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষকে দেখতে পারবেন যে বেরিয়ে আসছে, কারণ এটা হতে বাধ্য। ছেঁকাটা কিন্তু একটা বস্তির একটা ঘরে আগুন লাগলে সেটা কিন্তু অন্য ঘরগুলোতেও ছড়িয়ে যায়। তাই তার থেকে আগে দুটো উপায় আছে, হয় প্রিকশন নেওয়া, নয়তো একটা ঘরে আগুন লাগলে সেটাকে প্রাণপণে নেভানোর চেষ্টা করা, যাতে অন্য ঘরগুলোতে আগুন না লাগে। তাই এটা আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই যে রুলিং পার্টি, যে সেন্ট্রালের বা কেন্দ্রের যে রুলিং পার্টি, সে যেন জিনিসটাকে আবার দ্বিতীয়বার চিন্তা করে এবং নিজেকে রেকটিফাই করে, নইলে কিন্তু মানুষ পথে নামতে বাধ্য হবে। আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে ঠিকই, আমাদের বিপ্লবীরা প্রচন্ড কষ্ট সহ্য করেছেন, অনেকে মারা গেছেন, দেশকে স্বাধীন করেছে। কিন্তু আমাদের যে রাজনৈতিক নেতা যারা, তারা ব্যর্থ হয়েছে। যে পার্টিগুলো এতদিন ক্ষমতা দখল করে এসছে, তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থতা তাদের। আপনি বিপ্লবীদের মধ্যে নানা সম্প্রদায়ের মানুষকে দেখবেন, নানা ভাষার, নানা এথনিক মানুষকে দেখবেন, কিন্তু আজকে যে একটা এক জাতি, এক ভাষা, এক ধর্মের একটা কনসেপ্ট
চালু করা হচ্ছে বা অন্য বিশ্বাসের মানুষ হলেই তাকে কোণঠাসা করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, এটা কখনোই সমর্থনযোগ্য না। আবার বাইরের দেশ থেকে, সে কোনো দেশের কোনো রুলিং পার্টির চক্রান্তেই হোক বা নিজের থেকেই হোক, এসে এই যে সন্ত্রাসবাদী হামলা করে মানুষকে মারা, এটারও আমি সমর্থক একদমই না। ঠিক আছে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আজকে হয়তো অনেক ভালো ভালো কথা বলা হচ্ছে এসআইআর এর পক্ষে, কিন্তু এটা অলরেডি দেখা গেছে যে ভাষার ভিত্তিতে সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, বা এই বাংলা পরিযায়ী শ্রমিকদের অনেককে অনেক রাজ্যে প্রচন্ড হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। কাউকে কাউকে ঠেলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাদেরকে বাংলাদেশও কখনো নেবে না। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এই জিনিসটা করা হচ্ছে। তাহলে এই আবার তার রিয়াকশন হিসেবে এখানেও কিছু কিছু কমিউনাল দল তারা মাথা চাড়া দিচ্ছে, তারা বলছে যে যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে যে শ্রমিকরা এসছে তাদেরকেও আমরা এখানে কাজ করতে দেবো না, থাকতে দেবো না। তাহলে এই পরিবেশটা যে সৃষ্টি হয়েছে, এটা দায় কখনো কেন্দ্রের যে রুলিং পার্টি, সে কখনো এর দায় এড়াতে পারে না। তাই কেন্দ্রের রুলিং পার্টিকে চিন্তা ভাবনা বিষয়গুলো ভাবতে হবে। আর সেটা যদি না হয় তাহলে মানুষ তো বাধ্য হবে পথে বেরিয়ে আসতে। আমি আশা করব যে এই আন্দোলনের কথাটা এদের কানে যাবে, রুলিং পার্টির কানে যাবে, এবং তারা নিজেদের রেকটিফাই করতে সক্ষম হবে।